আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, এই সব কিছু কার জন্য? আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। যে আমার এই জীবন, আমার এই হায়াত, আমার এই সাদাকা, আমার এই সালাত, আমার এই সম্পদ, সব কিছু হবে কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আমি 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 কি জিনিস? আরে আমার হাতটাও তো আমার না, আমার চোখটাও তো আমার না, আমার পাটাও তো আমার না, আমার এই যে দুনিয়া এটাও তো আমার না, আমার এই সম্পদ এটাও তো আমার না। আমি আমার দেহটাকে মাটির নিচে রেখে আমার রূহটা চলে যাবে আল্লাহ তাআলার দরবারে, তা আমার কি থাকলো? আমি বাড়ি করলাম, গাড়ি করলাম, এটাও তো দুনিয়া থেকে গেল, আমার কি থাকলো? মানুষ এত বোকা। এজন্য আল্লাহ তাআলা ওয়াকানাল ইনসানু আকতারা শাইইন জাদালা ওয়াকানাল ইনসানু জাহুলা, আল্লাহ তাআলা মানুষকে জাহেল বলে সাব্যস্ত করেছেন। আল্লাহ তাআলা মানুষকে জাহেল বলে সাব্যস্ত করেছেন। কেন? কারণ প্রত্যেকটা বস্তু নিজের স্বার্থ বুঝে, একমাত্র মানুষ নিজের আসল স্বার্থটা বুঝতে ব্যর্থ। একমাত্র মানুষ যারা নিজের আসল স্বার্থ বুঝতে ব্যর্থ। কেন? আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করলেন মানুষের জন্য, জান্নাতকে বানালেনই মানুষকে দেওয়ার জন্য, দুনিয়াতে দিলেন কিছু সময় পরীক্ষা লেখার জন্য, পরীক্ষার হলে থাকার জন্য। কিন্তু বান্দা কি করে? ওই জান্নাতকে পরিত্যাগ করে দুনিয়ায় চিরস্থায়ী হতে চায়। এখন বলেন, কোন অস্থায়ী সম্পদ যদি আপনাকে দেওয়া হয়, আপনি গ্রহণ করবেন না। কেন করবেন না? কারণ আপনি জানেন একটু পয়সা নিয়ে যাবে। আর 2 টাকার সম্পদও যদি হয়, সেটা যদি আপনার নামে স্থায়ীভাবে দিয়ে দেওয়া হয়, তবুও আপনি গ্রহণ করবেন। কেন? কারণ আপনি চালাক মানুষ। বান্দা আল্লাহ তাআলার কাছে এই দিক থেকে অত্যন্ত জাহেল এবং মূর্খ। কেন? যেই জান্নাত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দেওয়ার জন্যই সৃষ্টি করেছেন, আমি বান্দা, আমি দুনিয়ার পিছনে পড়ে, আমি দুনিয়ার মোহে পড়ে আমার ওই জান্নাতকে জাহান্নামের বিনিময়ে ভাগ করে নিচ্ছি। জাহান্নামকে নিজের কামাই, নিজের জন্য প্রস্তুত করছি, আর জান্নাতকে নষ্ট করে ফেলছি। কেন? ওই যে আল্লাহ তাআলা আমাকে দিবেন, আমি যে জাহেল, আমি যে মূর্খ, আল্লাহ তাআলা আমাকে বললেন জাহেল। কেন বললেন? ওই নিজের বোকামির কারণে। যেখানে অর্জন করার কথা দামি জিনিস, আমি সেই দামি জিনিস ছেড়ে দিয়ে আমি কম দামি জিনিসের পিছনে পড়ে আছি। এই জন্য আল্লাহ তাআলা অসংখ্য অগণিত যে ঘটনাগুলো কোরআনে পাকে বর্ণনা করেছেন, তার একটা মাকসাদ হলো, প্রত্যেকটা ঘটনা বর্ণনা করার পরে আল্লাহ তাআলা বলেছেন ইন্না ফি যালিকা লাআয়া, ইন্না ফি যালিকা লাআয়া। কেন? প্রত্যেকটা ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করে বলেছেন এই ঘটনার মধ্যে বান্দার জন্য শিক্ষা আছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা, আল্লাহ তাআলা তাকে নবী বানাবেন, আল্লাহ তাআলা তাকে নবী বানানোর জন্য সিদ্ধান্ত নিয়েছেন। 11 ভাই মিলে তার পিছনে ষড়যন্ত্র করেছেন, তাকে হত্যা করবেন এবং তাকে বাবার কাছে রাখতে দিবেন না, এবং তাদের উপরে সম্মান মর্যাদার স্থান দিবেন। এটা উনি চান না, ভাইরা চান নাই। কিন্তু আল্লাহ তাআলা যাকে নবী বানিয়ে সম্মানিত করতে চান, তাকে দুনিয়ার কেউ আর পিছিয়ে রাখতে পারে না। 11 ভাই মিলে কত ষড়যন্ত্র করলেন, শেষ পর্যন্ত 11 ভাইকে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এসে মাথা নত করিয়েছিলেন। কেন করিয়েছিলেন? তারা অহংকার করেছিল, তারা চিন্তা করেছিল আমার চাইতে বেশি কিছু অর্জন করবে, আমার চাইতে ভালো কিছু করবে, আমার চাইতে পিতার কাছে, আমাদের চাইতে পিতার কাছে মহব্বতের পাত্র হবে। এটা তারা চান নাই। কিন্তু আল্লাহ তাআলা চেয়েছেন ওই বান্দার চাওয়া আল্লাহ তাআলার চাওয়ার সামনে ঠিক নাই। তাই দুনিয়ার পিছনে না পড়ে আল্লাহ তাআলার চাওয়া, আল্লাহ তাআলার মাকসাদের পিছনে আমাদের পড়া উচিত। দুনিয়ার পিছনে আমার সময়টাকে, আমার অর্থটাকে, আমার পরিশ্রমটাকে ব্যয় না করে আখিরাত কিভাবে কামানো যায়, আখিরাতের কিভাবে পুঁজি তৈরি করা যায়, তার পিছনে সময় দেওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তো কোনো কিছু না করেন নাই, বিবাহ করতে নিষেধ করেন নাই, খানাপিনা করতে নিষেধ করেন নাই, ঘোরাফেরা করতে নিষেধ করেন নাই, বাড়ি গাড়ি করতে নিষেধ করেন নাই, অর্থ সম্পদ জমাইতে নিষেধ করেন নাই। নিষেধ শুধু একটাই করেছেন, যে বান্দা যা কিছু করো দিন শেষে হালাল পন্থায় করো। যা কিছু করো, দুনিয়া আমি তোমার জন্য সৃষ্টি করেছি, এই দুনিয়ার মালিক আর আমি তোমাকে খলিফা বানিয়ে দুনিয়ায় পাঠাইছি। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আর খলিফা বলা হয় মালিকের পরিবর্তে যিনি দায়িত্ব পালন করেন। আমাকে তো, আপনাকে তো আল্লাহ তাআলা দুনিয়াতে খলিফা হিসেবে পাঠিয়েছেন। পুরো সৃষ্টি জগৎ আমার পিছনে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন।
বৃষ্টি দরকার, আমার জন্য আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করেছেন। আমার খাবার দরকার, জমিনকে উর্বর করে দিয়েছেন। আমার পানি দরকার, আল্লাহ তাআলা দুনিয়ার আনাচে কানাচে একদম জালের মতো আল্লাহ তাআলা নদী বিছিয়ে রেখেছেন। সব কিছুকে আল্লাহ তাআলা আমার জন্য দিয়েছেন, আমার জন্য দিয়েছেন। আমি কেন আল্লাহ তাআলার জন্য হতে পারি না? এত কিছু আমি পাওয়ার পরে সামান্য একটু সময়কে, সামান্য একটু মুহূর্তকে কেন আমি আল্লাহ তাআলার জন্য কুরবান করতে পারি না? এত সম্পদ আমি অর্জন করতেছি, এত বাড়ি গাড়ি করতেছি, সব কিছু করতেছি, কেউ আপনাকে নিষেধ করে নাই, রাসূল নিষেধ করে নাই, আল্লাহ নিষেধ করেন নাই, কোরআন নিষেধ করেন নাই। তাহলে আমার সমস্যা কোথায়? সমস্যা একটাই, যা কিছু করো বান্দা হালাল পন্থায় করো। সম্পদ অর্জন করার একটা বর্ণনা আছে। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিন দিন আমার খালি সম্পদ বাড়েই বাড়ে, সম্পদ আর কমে না। দিন দিন আমার সম্পদ শুধু বাড়ে, কমে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমার সম্পদ বাড়তেই থাকে তাহলে এক কাজ করো, তুমি যে নিয়ামত অর্জন করো, যখন তোমার ভান্ডারে কোনো সম্পদ আসে তুমি তখন শুকরিয়া আদায় করো না। কিছুদিন পরে ওই সাহাবী আবার আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সম্পদ তো আমার আগের চাইতে আরো বাইরে গেছে। ভাই কেন? তোমার তো সম্পদ কমার কথা। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে এত দয়া করে মায়া করে সম্পদ দিলেন, আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দিলেন, আমি নিয়ামতের না শুকরিয়া করে থাকি কি করে? আমাকে যে নিয়ামত দিলেন সেই নিয়ামতের না শুকরিয়া করে আমি বসে থাকি কি করে? সুতরাং যখনই আমার কাছে কোনো সম্পদ আসে আমি সাথে সাথে আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ তাআলা আমার সম্পদ বাড়াইতেই থাকেন। আর না শুকরিয়া করলে, আল্লাহ তাআলা নাফরমানি করলে, আল্লাহ তাআলা দুনিয়ার যত ধনী, যত বড়লোক, কারুনের চাইতে কেউ ধনী নয়। কারুনের যেই সম্পদ ছিল, আজকের পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তির ওই সম্পদ নাই, পরে এককারী সম্পদ তো নাই, কিন্তু নাফরমানি করেছে। আল্লাহ তাআলা শুধুমাত্র কারুনকে ধ্বংস করেন নাই, সম্পদ সহ আল্লাহ তাআলা কারুনকে ধ্বংস করে দিয়েছেন। একদম পুরো সম্পদ সহ সব কিছুকে আল্লাহ তাআলা মাটির নিচে ধসিয়ে দিয়েছেন। কেন? সম্পদ দিয়েছিলেন, সম্পদকে সে আল্লাহ তাআলার জন্য ব্যয় করে নাই। সম্পদ দিয়েছিলেন, সেই সম্পদকে সে আল্লাহ তাআলার অবাধ্যকারী ব্যবহার করেছেন। এজন্য সম্পদ, সম্মান, সন্তান এবং ক্ষমতা, এই সব কিছু পাওয়ার পরে যদি আমার মধ্যে বিনয় চলে আসে, আমার মধ্যে অন্যের পরোপকার চলে আসে, অন্যের প্রতি সহানুভূতি চলে আসে, তখন বোঝা যাবে আমার এই সন্তান, আমার এই সম্পদ, আমার এই ক্ষমতা সব কিছু আজকে সাকসেস। আর যদি তা না হয় তাহলে আমার জন্য ধ্বংস অনিবার্য। এজন্য এই সব কিছুকে, এই সময়, সম্পদ, সব কিছুকেই মূল্যায়ন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা কিছু বললাম তার উপর আমল করা তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শুকরগুজার বান্দা হিসেবে কবুল করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।